আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি জন্মদিনের কেক ডেকোরেশন। আর এটা আমি করেছি ডল কেক ডেকোরেশনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই কেকটি বাচ্চাদের বেশি পছন্দ। তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য প্রথমে আমি একটি টার্ন টেবিলের উপরে একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। টার্ন টেবিলের উপরে একটি বোর্ড দিয়ে তার উপরে একটি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি যাতে কেকটা নাড়াচাড়া না করে। এরপরে আমি কেকের একটি লেয়ার দিয়ে দিয়েছি, আর লেয়ারগুলো অবশ্যই সিরিয়ালি দিতে হবে, বড় থেকে ছোট। এরপরে আমি উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপটাও ব্রাশ করে দিতে পারেন। আমি এখানে ঠান্ডা দুধ দিয়েছি। এরপরে আমি উপরে একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে মিনিমাম হুইপ ক্রিম দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যেহেতু কেকটা পুরোটাই ক্রিম দিয়ে ডেকোরেশন। সেজন্য অবশ্যই খেয়াল রাখবেন ক্রিমটা যাতে বেশি না হয়ে যায়। আর লেয়ারগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু কেকের আসল শেপটা আসবে না, যে ড্রেসের যে শেপটা সেটা আসবে না। এই জন্য আর ডল কেকের একটা ডেকোরেশন অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এই জন্য আজকে কেকটা আমি শেয়ার করে নেই। স্পঞ্জ কেকের রেসিপিটা আপনারা চাইলে আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর হুইপড ক্রিমের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে। এরপর আমি এক একে সবগুলো দিয়ে দিচ্ছি সেমভাবে, দুধ ব্রাশ করে তারপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে করে ক্রিমগুলো বসিয়ে দিচ্ছি, ক্রিমগুলো দিয়ে দিচ্ছি আর লেয়ারগুলো বসিয়ে দিচ্ছি। এখানে আমার টোটাল 5টা লেয়ার হয়েছে। আপনারা চাইলে আরেকটু পাতলা করে করলে সেক্ষেত্রে আরও বেশি হয়ে যাবে, তখন কেকটা আরেকটু বড় হয়ে যাবে। আর কেকটা খুবই সুন্দর হয়েছে দেখতে, আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। আর আলহামদুলিল্লাহ যাদের জন্য দিয়েছি তারাও খুব প্রশংসা করেছে, অনেক সুন্দর হয়েছে কেকটা। আপনারা যদি হুবহু রেসিপি ফলো করে করেন তাহলে আপনারাও খুব সহজে এটা করতে পারবেন। এটা করা খুবই সহজ। ডল কেকের যে মোল্ডটা সেটা আপনি নিউ মার্কেট পেয়ে যাবেন। আর টার্ন টেবিল আর উপরে যে বোর্ডটা সেটাও কোনো সুপার শপে পেয়ে যাবেন, বড় কোনো সুপার শপে। এরপরে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডল কেকের ড্রেসের শেপে আনতেছি। এটা দেখুন কিভাবে শেপে আনছি। টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়েই বাস আপনার শেপে নিয়ে আসা যাবে। এই ক্রিমটা করার পরে আমি 20 মিনিট এটাকে ফ্রিজে রেখেছি। অবশ্যই ফ্রিজে 20 মিনিট রাখতে হবে, তাহলে ক্রিমটা সেট হতে সুবিধা হবে, খুব সহজেই সেট হয়ে যাবে। এরপরে 20 মিনিট পরে আমি এটাকে নামিয়ে এটা যে সোজা আমি ডলটা বসিয়ে নিব সেখানে একটু কেটে নিচ্ছি। আর এখানে আমি ছোট ডল ইউজ করেছি। আপনারা চাইলে এই সাইজে আপনারা বড় ডলটাও ইউজ করতে পারেন, যেহেতু এটা বাচ্চাদের কেক সেজন্য আমি ছোট ডলটাই ইউজ করেছি। তারপরে আমি একটি স্টার নজেল দিয়ে নিচে গোলাপ আঁকছি। এখানে আমি পিঙ্ক রোজটা ইউজ করেছি, পিঙ্ক রোজ কালারটা ইউজ করেছি। হাতটা যদি ঠিকভাবে রাখেন তাহলে ক্রিমের কাজটা খুব সুন্দরভাবে হয়, ফুলগুলো খুবই সুন্দরভাবে সহজ হয়। 5 ব্যাগের উপরে যদি হাতটা ঠিকভাবে ঘুরান তাহলে আপনার গোলাপগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরপরে 2টা লেয়ার আমি দিচ্ছি এই কালার, আর উপরেরটা দিব আরেকটু গাঢ় কালার, পিঙ্ক রোজ কালারেই আরেকটু গাঢ় কালারটা হবে। এরপরে আমি এটাকে আরও একটু কালার দিয়ে এটাকে গাঢ় করে নিয়েছি, একই কালার আমি আরেকটু গাঢ় করে নিয়েছি। এরপরে আমি আরেকটা স্টার নজেল ছোট সাইজের একটা নিয়ে, ছোট থেকে একটু বড় সাইজটা নিয়ে আবার একই সাইজের ফুল এঁকে দিচ্ছি।
আর এই কেকটা আমার 3.5 পাউন্ডের মতো এসেছে। বোর্ডের ওজন আর ডলের ওজন বাদ দিয়ে এটা 3.5 পাউন্ডের বেশি এসেছে। এরপরে স্টার নজলের একদম ছোট সাইজটা দিয়ে আমি এরপরে করব। এখন আমার 2টা নজলের কাজ শেষ। এরপরে আমি ডলটা বসিয়ে দিচ্ছি। ডলটা বসিয়ে দিয়ে এখন আমি একদম ছোট সাইজের স্টার নজলটা দিয়ে এটাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে এটা করে দিব। হুইপ ক্রিম দিয়ে এটা ডেকোরেশন করে দিব। পুরোটা আমি ভরাট করে দিব। একই নজল দিয়ে আমি ডলের গায়ের ড্রেসটাও আমি করে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইন করতে পারেন, একটু অন্য নজল ইউজ করেও করতে পারেন। দেখুন আমার করা শেষ। এরপরে ডলের গায়েরটাই আমি করছি, একই নজল দিয়ে করছি। এই মুহূর্তে আপনারা ছোট একটা নজল দিয়েও, লেখালেখি নজলটা দিয়েও করতে পারেন। আর বাচ্চারা ডল কেকটা পেলে খুবই খুশি হয়ে যায়। এরপরে এই ডল কেকটা রেডি করার পরে অবশ্যই ফ্রিজে 2 থেকে 2.5 ঘন্টা রাখতে হবে, তাহলে জিনিসটা খুবই সুন্দরভাবে সেট হবে। তখন আবার খাওয়ার আলাদা একটা টেস্ট আসবে, আসল যে টেস্টটা সেটা আসবে। এরপরে আমি ফন্টেড দিয়ে নাম লিখে ডলের একটা সাইডে লাগিয়ে দিয়েছি। দেখুন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ফন্টেডের কাজ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই কেকের ডেকোরেশনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। এরপর আমি এটাকে প্যাকেট করে নিয়েছি। ডল কেকের প্যাকেট আলাদাভাবে কিনতে পাওয়া যায়, এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। আপনারা চাইলেই নিতে পারেন। এটা 60 টাকা পড়েছে দাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আর কেকের গায়ে, ডলের গায়ে আমি একটু ফাল দিয়ে দিয়েছি, দেখুন অফ ক্যামেরায় আমি দিয়েছি। আর ফন্টেডের এই লেখাটা আমি ফন্টেড পেন দিয়ে লিখেছি। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।